হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপ্তেশ কিচেন। তো আজকে আমরা আবারও ফিরে এসেছি একটা নিউ রেসিপি নিয়ে, পিওর দই চিকেন। তো এর জন্যে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমরা 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, 500 গ্রাম টক দই, যতটা দই ততটা চিকেন নিতে হবে। আমরা নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ কাঁচা লঙ্কা ও রসুনের পেস্ট। আমরা কাঁচা লঙ্কাগুলো লাল কাঁচা লঙ্কা ইউজ করেছি, এবং 25 গ্রাম মেথি, ও তার সাথে আমরা 50 গ্রাম জল ইউজ করব। তো চলেন শুরু করা যাক। তো প্রথমেই আমরা দইটাকে নিয়ে নেব। দইয়ের ভেতর আমরা যে রসুন ও লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম সেটাকে দেব, এবং 50 গ্রাম মতন জল দিয়ে দেবো। দিয়ে আমরা এটাকে ভালোভাবে মেশাবো, এবং আমরা স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা এটাকে এখন ভালোভাবে মেশাবো। রসুন ও লঙ্কার পেস্টটা এবং লবণটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। দইটাকে ভালোভাবে ফেটতে হবে। এবার আমরা গ্যাসে কড়াই চাপিয়ে দেব। আমাদের কড়াইটা গরম হয়ে গেছে। এবার এতে আমরা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমরা 50 মতন সর্ষের তেল ইউজ করব। তেলটা আমাদের হালকা গরম হতেই আমরা এতে 25 মেথি দিয়ে দিলাম। আমাদের মেথিগুলো ভাজা ভাজা হয়ে এসছে। এবার এই মেথিগুলোকে আমরা তুলে নেব, একটা পাত্রে তুলে নিচ্ছি। আমাদের মেথিগুলো সব তোলা হয়ে গেছে। এবার আমরা মাংসগুলোকে ছেড়ে দিচ্ছি। আমাদের মাংসের গাটা সাদা সাদা হয়ে যাচ্ছে, মানে আমাদের মোটামুটি হালকা ফ্রাই হয়ে গেছে। এবার এতে আমরা যে টক দই, রসুন ও লঙ্কার পেস্টটা আছে সেটাকে দিয়ে দিচ্ছি। অবশ্যই গ্যাসের ফ্লেম কমিয়ে রাখবেন। দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমরা এটাকে ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। আমাদের 5 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা সরিয়ে দিলাম। আমরা একটু তলাটা নেড়ে দেবো, লেগেছে নাকি। আমাদের লাগেনি। আমরা এই জলটা একদম শুকিয়ে যাওয়া অবধি রান্না করব। আমাদের জলটা প্রায় শুকিয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। এবার এতে আমরা খুব সামান্য পরিমাণে চিনি অ্যাড করে দেবো। আমরা চিনিটা দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ থেকে হাফ টেবিল চামচ চিনি দিলাম। অবশ্যই গ্যাসের ফ্লেমটা কমিয়ে নেবেন। এবার এতে আমরা খুব সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এটাকে মিশিয়ে নেব। আমাদের পিওর দই চিকেন রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের দই থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে আমাদের দই চিকেন ইজ রেডি। এবার আমরা এটাকে একটা পাত্রে সার্ভ করে নেব।